করব রসগোল্লা। রসগোল্লার জন্য আমি ছানা করে রেখে দিয়েছি। এটা আমি ভালো করে মেখে নেব। 300 গ্রাম ছানা আছে। ছানাটা এরকম করে ভালো করে মেখে নেব। এটা ভালো করে 5 মিনিট আমি মেখে নিয়েছি। আমি হাফ চামচের একটু বেশি এলাচ দিয়ে দেবো। ময়দা দিয়ে দেবো। 1 চামচি ময়দা দিয়েছি। 1 চামচি ময়দা দিয়েছি, আবার ভালো করে মেখে নেব। সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেবো। চিনি গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। আমি সবগুলো এই সাইডেই করে নেব। সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। আমি এবার গ্যাস জ্বেলে নেব। আমি গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি 1 বাটি চিনি, 2 বাটি জল দেব। আমি 2 বাটি জল দিয়েছি, 3 বাটি জল দেবো। আমি 3টে এলাচ দিয়ে দেবো। আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, 1 চামচি। এটা গুলে নেব জলটা দিয়ে। চিনিটা গুলে গেছে। আমি এসে দুধটা গুলে রেখেছি 1 চামচি, এটা দিয়ে দেবো। এই যে দুধটা দিয়েছি, এই জলে চিনির একটা নোংরা থাকে না, এই নোংরাগুলো বার করে নেব। দেখুন এগুলো ফেলে দেবো। এই যে নোংরাগুলো ফেলে নিচ্ছি, জল কমে যাচ্ছে, আমি একটু জল দিয়ে দেবো। চিনি শিরাটা ফুটে গেছে। আমি এবার মিষ্টিগুলো ছেড়ে দেবো, রসগোল্লাগুলো। মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। 1 চামচে ময়দা গুলে নেব। দেখুন রসগোল্লাগুলো সব ফুলে গেছে। ময়দা গুলে রেখেছি না, এটা আমি দিয়ে দেবো। আমি একটু জল দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ফুলছে। আমার রসগোল্লাগুলো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, ঠান্ডা করে দেখাবো। এরকম করে বাড়িতে খাবে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।